দাঁড়া, ওই দেখো দেখেছো? নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজছে 8:30 আর আজকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বৃষ্টির জন্য আমরা তো কাজ করতেই পারছি না, ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না। তো এখন আমাকে যেতে হবে, যাবো দোকানে। আমি এই দোকানটা খুলবো, মা বাড়ি আছে আর বাবা যাবে ওই দোকানে। তো আজকে সিস্টেমটা একটু এইরকম হচ্ছে, এই দোকানটা খুলবো এখন। আবার আমি বৃষ্টিতে ভিজে গেছি, বেশি কিছু বার করবো না। কাল রাতে এগুলো সব গুছিয়ে রেখে চলে গেছিলাম, আর এখন আবার বৃষ্টির জন্য আমি এই জায়গাটুকুনিতে বার করব, অল্প কিছু জিনিস বার করব, বাকি সব পিছনেই থাকবে। মানে আমার যাতে এখানে খালি জায়গায় বসতে পারি সেইরকম কিছু জিনিস বার করবো, তারপরে বাকিটা পিছনে রাখতে হবে। বৃষ্টিতে তো বার করা যাচ্ছে না বাইরে, আর কতটা ঢেকে রাখবো, কতক্ষণ আর ঢেকে রাখা যায়। এইখানে আমাদের একটা মিষ্টির দোকান হয়েছে, নতুন দোকান হয়েছে, কালকেই হয়েছে দোকানটা, খুব ভালো হয়েছে। মানে এবার থেকে পরোটা মমটা থেকে শুরু করে সব কিছু আমরা ওই মিষ্টির দোকান থেকে খেতে পারবো, সব বাড়ির কাছে। মানে তারপর চুল কাটার দোকান আছে, চায়ের দোকান আছে, মুদিখানা আছে, কাঠের দোকান আছে, মাছের খাবার পাওয়া যায় এখানে, লজ মাছ আছে, অনেক কিছু আছে এখানে। এটা আছে চিড়ে ভাজা, ভালো আছে। আমার এখানে কয়েন প্ল্যান্ট বার করে রেখেছে, আর এটা এই হাউজের মধ্যে দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, আমার জন্য আজকে চিড়ি ভাজা আছে। আমি এখন যাবো দোকানে গিয়ে, হ্যাঁ চিড়ি ভাজাটা খাই। এখানে এখানে মিষ্টির দোকানে পরোটা ভাজছে মা, মিষ্টির দোকান হয়েছে না একটা, পরোটা ভাজছে। কোথায় মিষ্টির দোকান? এই তো আমাদের রিমি তো না, এই সামনে এই যে বাড়ি। আর আমার দোকানে আমি টেবিলের উপর একটা ব্রাজিলিয়ান লাকি বাম্বু রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। এটা প্রতিদিনই জল দিতে অল্প অল্প করে, এটা পুরো জলেই থাকে। আর এই যে পাতা বার হচ্ছে, একটা দুটো এই 3 জায়গা থেকে এর পাতা বার হচ্ছে। পাতাগুলো বড় বড় হবে, কিন্তু অনেকটা সময় নেয় এগুলো বাড়তে। ব্যবসার জায়গায় এই গাছগুলোকে রাখা নাকি ভালো হয়, লাকি হয়। তো তার জন্য এইটা আমি, যেহেতু আমরা গাছের ব্যবসা করি, গাছ বিক্রি করি, তো আমাদের তো এরকম গাছ আসতেই থাকে। এবারে আমি এখন এটাকে একটুখানি জল দেবো, কেন 2 দিন আগে জল দিয়েছিলাম, 2 দিনের মধ্যে জলটা প্রতি 2 দিন অন্তর চেঞ্জ করতে হয়, নাহলে জল শুকিয়ে যায়। আর এটাকে মাটিতে রাখতে হয় না, এটা জলেই মানে অনেক দিন থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি যখন আমাদের কাছে আগে ছিল না এই গাছগুলো, তখন আমি একজনের দোকানে গিয়ে দেখেছিলাম এই গাছটা, যে আমার হেভি লেগেছিল। আর তো আমরা তখন শুধু লাকি বাম্বু যেগুলো হয় সেগুলো বিক্রি করতাম, ব্রাজিলিয়ান লাকি বাম্বু ছিল না। আর এটাকে ব্রাজিলিয়ান লাকি বাম্বু বলে। আর লাকি বাম্বুগুলো সেই সরু সরু স্টিক হয়, সবুজ সবুজ হয় সেইগুলো। আর আমাদের গাছের ব্যবসা আছে বলে আমাদের অত কিছু মনে হয় না, আমরা ফট করে একটা নিয়ে এসে রেখে দিচ্ছি। কিন্তু এমনি যদি আমি কিনতে যাই, এটার দাম প্রায় 250-300। মানে তোমার অনলাইন ব্রাজিলিয়ান লাকি বাম্বু বলে দেখতে পারো। আর অনলাইনে যেগুলো পাঠায় সেগুলোতে একদমই মানে ডুপ্লিকেট হয়, পুরো ডুপ্লিকেট। মানে একটা গাছের ডাল, শুধু ওই রকম শেপের একটা মোটা ডাল কেটে পাঠিয়ে দেয়, ওতে না তো পাতা বেরোবে কোনোদিন, না কিচ্ছু হবে। অনেকজনে এরকম ঠকেছে, আমার নিজের চোখে দেখা। যেহেতু বৃষ্টির জন্য সব মাছগুলো ভিতরে রাখতে হচ্ছে, এগুলোকে একটা বার করতে পারিনি। আমি এখন যাচ্ছি আমার মাজার জন্য একটা বেল্ট আনতে। আর যে পুরাতন বেল্টটা ছিল সেটা আমি 1 বছর ধরে ইউজ করছি, তো ওর ইলাস্টিকগুলো অনেকটা লুজ হয়ে গেছে, তো সেই জন্য আমি আবার একটা নতুন বেল্ট নেবো ভেবেছি। তো বাবা কথা বলে এসছে ওই দোকানে, এবার এখন আমি যাচ্ছি বেল্টটা আনতে। 28-30 মা পা ভিতে আছে, এই যে ওটা তো এর থেকে বড় হবে না, এটা হ্যাঁ বড় হবে না, ছোট নেই, এলটা ছোট হবে না? এল আরো বড় হবে। আচ্ছা, এমটাও বড় হবে না? আমার ওই 28-30 সাইজ লাগে। 28 সাইজ লাগে না তোমার? হ্যাঁ, এটা কত? ওটা হলো 34 থেকে 40। 34-40? না, এটা অনেক বড় হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তুমি কালকে আমাকে টাইম দাও, আমি এনে দিচ্ছি তোমাকে। কালকে আমি এলাম না, আজকে বেল্ট যেগুলো ছিল এখানে সব বড় বড় বেল্ট, আমার মাপের কোনো বেল্ট নেই। তো আমাকে আবার বললো, অর্ডার দিয়ে দিলাম,
কালকে আবার আনিয়ে দেবে। কিন্তু ঘটনা হচ্ছে, এর আগে আমি যতবার ফিজিওথেরাপি করাতে গেছি আমি বড়জোর একটানা 1 সপ্তাহ করিয়েছি, 4 দিন 5 দিন এরকম করিয়েছি। আর এবার আমি ভাবছি যে একবারে আমি 1 মাস একটানা ফিজিওথেরাপি করে দেখবো যে রিলিফ পাই কিনা। কিন্তু ব্যাপারটা হলো আমার কিন্তু মাজায় কোনো রকম ব্যথা নেই, তো বেল্টেতে তাও পড়ছি, কিন্তু মাজায় কোনো ব্যথা নেই, শুধু পায়ে প্রবলেম। এবার পায়ে প্রবলেমটা যেগুলি হোক আমাকে ঠিক করতেই হবে 2025 সালে, কেননা অলরেডি আমি 2 বছর ধরে এই ব্যাপার নিয়ে ভুগছি। তো ওষুধ 2 বছর আগে না 1 বছর আগে আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। ওষুধ অল্প কিছু খেয়েছিলাম, যেগুলো শিরার ওষুধ ছিল, তা সেই ওষুধগুলো কোনো সেরকম আমি মানে ফলাফল পাইনি, কাজ হয়নি সেরকম। তো যার জন্য এখন ফিজিওথেরাপির ওপরে ভরসা, দেখা যাক। আর এখন যা কপালে আছে তাই তো হবে, তো দেখি কি হয় না হয়। তো আমি ভাবছি দুপুরবেলা একবারে দোকান বন্ধ করে তারপরে যাবো। বাবা বৈকালে এসে খুলবে দোকান, আমি বন্ধ করি। বেশি মাল তো বাইরে বার করা নেই, অল্প কিছু মাল আছে সব ঢুকে দেবো, সেগুলো দিয়ে আমি দোকানে চলে যেতে পারবো। যদি সব জিনিসপত্র বাইরে থাকতো তাহলে কিন্তু আমি সেটা পারতাম না। সেই ক্ষেত্রে কাউকে না কাউকে দোকানে থাকতে হয়, আরেকজনে খেতে যায়, আরেকজন আসে, একজন খেতে যায়, এইভাবে আমাদের প্রতিদিন রুটিন এইভাবে আমাদের চলে। বাবা এসছে দোকানে, আমি এখন যাচ্ছি বাড়ি গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, ভিডিও এডিট করবো। ফোন করবো লিউকে ওষুধ দেওয়ার ব্যাপারে। রেডি তুমি? হ্যাঁ হ্যাঁ, লিউকে ওষুধ দেওয়ার ব্যাপারে তোমাকে ফোন করবো, নাহলে তোমার মেয়ে ফোন থাকবে না। তোমাকে ওষুধ সব ঠিক করে দিয়ে যাও। হ্যাঁ, ওই বিস্কুটে করে সকালে দুপুরে খাবার পর আর রাতে খাবার পর হবে। আচ্ছা, সব ঠিকঠাক করে দিয়ে যাও। কমপ্লিট। কাল দুপুরে রাতে। আচ্ছা, ওষুধ দুপুরে রাতে, এর মধ্যে থাকলো। চলে যাচ্ছে তুমি? একজন ঢুক ঢুক করছে। তুমি যাওয়ার আগে কি বলবা? আমি কি বলবো? কিছু বলো। চলে যাচ্ছ? এইটাকে আমি কি ইয়ে দিব? ডিভোর্স হচ্ছে, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, বউ পালাতে জানলা দিয়ে, এরকম এরকম টাইটেল দেবো নাকি? এরকম ভিউ হবে। দাও গাড়িটা বের করি। তাড়াতাড়ি হবে তো। 2 বছর পর 10 দিনের ছুটি। 2 বছর পর যাচ্ছে বেচারা, বাপের বাড়ি যাচ্ছে, তাও 2 বছর পর। এটা কত দূর বললাম? হ্যাঁ, বেশিক্ষণ না, এখান থেকে হয়তো 5 মিনিটও লাগবে না, এতটাই দূর। গাইস এখন 11টা বাজে, আর বাথরুমের মধ্যে আছে সাপ। তো আমি বাথরুমে এসেছিলাম, তো বাথরুমে এখানে একটা আয়না লাগানো আছে, আয়নাটা দেখছি হঠাৎ নড়াচড়া করছে। তো আমি বুঝতে পারছিলাম না যে কি, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, দিয়ে তারপরে এখন দেখছি ভিতরে সাপ আছে একটা। এবার এটা কী করে বার করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো বাবাকে ফোন করবো, বাবা এসে ওটা বার করবে। আমাকে আবার কামড়ি দেয় না, দেখো এর আগে একবার কামড়িয়েছে বলে। হ্যাঁ দাঁড়া, আয়নার পেছনে আছে। হ্যাঁ হ্যাঁ, আয়নার পেছনে। হয় আয়নার পেছনে থাকে। হ্যাঁ বাচ্চা আছে। বাবা, আমি তো বাথরুমও গেছিলাম ওখানে। বাচ্চা আছে, দেখি সাপে বাচ্চা আছে। বাচ্চা কি করে দেখলি তুই? আয়নার পেছনে। আরে আমি দেখছি আয়নাটা নড়ছে হঠাৎ। আগে আগে হ্যাঁ ওটা বন্ধ করলাম। হ্যাঁ ওটা বন্ধ। হ্যাঁ ওর পেছনে আছে। হ্যাঁ আচ্ছা, তো সহ্য। তুই তো চোখেও পড়ে তোর। আরে আয়নাটা নড়ছে দেখছো না, ওদেরকে একদিকে উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই ডান দিকটা উঁচু হয়ে গিয়েছে, ফট করে এবার এগিয়ে সামনের দিকে চলে আসতে পারে। তুমি এক কাজ করো, আয়নাটাকে নড়াও, সাপটা নিচে পড়ো। হ্যাঁ পড়বে, আমি তো আমার মতো রেডি হবো। রেডি হও, নাহলে এর আগে একবার ছোবল খেয়েছো তুমি। আমি যে সাপ তো গাইস কটা বাজে মা এখন? এখন বাজে 11টা। 11টা বাজে। 11টা বেজে গেল। এখন বাবা রেডি হচ্ছে সাপটা ধরার জন্য। বাবা জুতো মুতো পরে নেবে, যদি বাই চান্স সাপ কামড়ে দেয়। বাবা দেখি কি সাপ ওটা আগে, যদি সেরকম নর্মাল সাপ হয় তাহলে ধরে তোমাদের দেখাবো আজকে সাপ। হ্যাঁ সাপ সাপ এসছে বাথরুমে, তোমার জন্য আমি আবার বাবাকে ডাকলাম। আমি দেখি তুমি যদি রাতে বেলায় যাবা। ভয় পেল। নানি এখানে শুয়ে গেছিল, নানি পুরো ঘুমিয়ে গেছিল। দিছিলাম বাথরুমে। বাবা এসছে? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, এই বাবা, ওই দেখো বাবা, ওই দেখো, দেখেছো? বাবা রে, কি সাপ ওটা? হচ্ছে মা ওর মধ্যে ঢুকে গেল তো। হ্যাঁ, লিস্টি চেপে দাও, চেপে দাও, লিস্টি চেপে দাও, ওই তো উঠছে, উঠছে। চেপে দাও। হ্যাঁ হ্যাঁ, মেরে দাও। কি সাপ? মেরে দিবা কেন? হ্যাঁ মারো। হ্যাঁ মেরে দিয়ে ভালো, ও আবার আসবে। হ্যাঁ মেরে দাও। হ্যাঁ
বিষাক্ত কি কি সাপ জানি ঠিক ব্যাপারে। আমি ওখানে বাথরুমে গেছিলাম, যে ওখানে তোর খেতে যাওয়ার আগে আমি গিয়েছিলাম। বাইরে ফেললাম যদি খেয়ে না নাকি দাঁড়া তুই মারো। তুমি মেরে ফেলছো? হ্যাঁ আগে বাবা যাও কি করে দেখলো ও ছোড়া কি জানো নড়ছিল ওই আয়নাটা, ও চোখেও পড়ে। এর আগে একবার হয়েছিল এরকম কেস। আমি দেখছি যদি নানিকে আবার কামড়ি মামড়ি দেয় যদি হট করি বাবা এখন না এই নালিটা কোথা দিয়ে এসেছি কি জানি দেখতো কি সাপ? হ্যাঁ হ্যাঁ এই, ধুরা তুই বের ধুরা বাইরে বেরবো। হ্যাঁ আমার দেখে খুব ভয় লাগে বাবারে। ও ছোড়া কোন চামচ কি দেখি বলো? দেখি রাখো তোমার ভয় ভয় পেলো না কি বাবা? যারা লাইটটা জ্বালিয়ে দেবো লাইটটা মারো। এই দেখিস পোকা। কি অবস্থা এই বর্ষার সময় না, এদিকে জঙ্গল না। একটা সময় একটা বুড়ি মানুষ উঠে পড়লো। দাও লাইটটা মারো। ছেলে মানুষ তোমার ওসব করার কোনো দরকার নেই। কিছুতেই কিছু নেই। ছবি তুলতাম ভাবো, হ্যাঁ ভাবলাম ছবি তুলবো একটা। হ্যাঁ তোলো, তার মানে এই না যে হাতে নিয়ে ছবি তুলতে হবে। উঠছে এই মাথা কেটে দিলেও মাথা কামড়াবে। কামড়াবে? হ্যাঁ হ্যাঁ ওরকমই হয়। 3-4 হ্যাঁ, ঘন্টা লাইট পর্যন্ত ভালোই মাথা কামড়ায়। ইয়ে ছাপা ছাপা ওইদিকে ফেলি দাও তাহলে, পুরো দাগ দাগ ফেলি দাও না পুরো মেরে দিবা আগে ভালো করে মাথাটা থেজে মরে গেছে। তাও এবার মাথাটা অন্য কেমন কি ভালো কি যদি খেয়ে নেবে। আবার আসবে না তো আর এ ফেলবা এই পেয়েছে, এই পেয়েছে। বাবা ফেলে দাও যদি আসে আমি দেখি আমরা এখন এইটা এদিকে ফেলে দেবো। ফেলে দিছ? আসলে এই সাইডে জঙ্গল না, সাপটা ফেলে দিয়েছে নিচে। জঙ্গল তো সবই। ও ভাই এখানে যে জঙ্গল, এই সাপ চলে আসছে। ভাগ্যিস আমি দেখলাম। এর আগের বার একবার হয়েছিল এরকম কেস, তখন আমিই দেখেছিলাম। আর ওই আয়নাটা পেছনেই থাকে সবসময়। আয়নার পেছনে হ্যাঁ নানি এখানে পুরো ঘুম ভেঙে উঠে পড়েছে ভয়ে। তার সময় আমি নানির জন্য আরো করলাম ওটা, নাহলে ঘড়ি ওই যে নানির যদি ইয়ে হয়ে যেত, কি নানি যদি কামড়ি দিত তাহলে মুশকিল হয়ে যেত তো। আমি তো গিয়েছিলাম মা চলে এসেছে দৌড়াতে দৌড়াতে। এটা মা, এটা মায়ের মা। যা হয়ে গেছে, আজকের মতন কন্টেন্ট শেষ। তুমি বাথরুমে গেলে হ্যাঁ দি আমি দেখছি ওই রকম হয়েছে। দেখছি এরকম আমাকে ফোন করছে আমি বলছি ও আমি দেখছি, আমি আমি ভাবলাম একবার ভাবলাম ডাকবো না কাউকে, হয়তো ভয় পেয়েছে কিন্তু আমি দেখছি ফালতু রিক্স নিয়ে কি লাভ, তাই না? বাথরুমের মধ্যে ফট করে কামড়ি দেয় যদি, না না এই রিক্স নিয়ে যাবে না, রিক্স নিয়ে ফট করে কোনো দরকার নেই। কামড়ি দেয় যদি, তখন মুশকিল হয়ে যাবে। একটুখানি ইয়ে হয়ে গেলে ভেতরে একটা আতঙ্ক ধরে যায়। তোমাকে কিরম কামড়ালো বলো এর আগের বার? তখন তো ভিডিও দেখায়নি। বাবা 3বার হয়ে গেল কি পুকুরে কামড়ে একবার সাপে সাপে কামড়ালো না? কামড়ানো। আরে আমি তো মুশকিল ভয় হয়ে পেলে গেছে। তারপর উঠছে, আমি তো ভয় পেয়েছি ছোট মনে হয়। ঠিক আছে যাও এই জন্য তাহলে। আমি বলছি দেখি তো কি হলো। তো এবার আমি না না কোনো অসুবিধা নেই, এবার মোবাইলটা চার্জে দেবো, দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। আর আমি মোবাইলটা চার্জ ছিল না একদমই, তো এই যে পাওয়ার ব্যাংকে লাগিয়ে আমি ভিডিওটা করছি। না টর্চ লাগবে না, লাগবে না টর্চ লাগবে না, আমার ভয় লাগবে না। পাওয়ার ব্যাংকে আমি ইয়েটা করে ভিডিওটা শ্যুট করছি এখন। তো গাইস চলো আবার সকালে দেখা হচ্ছে। বাই।